হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মটরশুঁটি দিয়ে আলুর দমের রেসিপি আর নরম তুলতুলে ফুলকো লুচি। আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি এইভাবে বানালে কিন্তু সমস্ত লুচিগুলো খুবই নরম হবে, খেতেও দারুণ লাগে। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লুচি বানানোর জন্য এখানে আমি একটা জাম নিয়েছি, এর মধ্যে দিয়েছি ময়দা, দিয়েছি স্বাদ অনুসারে লবণ, 1 চামচ চিনি আর দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। এবার আমি এগুলো শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, মুঠো করলেই কিন্তু এগুলো মুঠো হয়ে যাচ্ছে, মানে এটা খুব ভালো করেই মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু লুচিগুলো নরম হবে এবং তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লুচি ফুলে উঠবে। এখানে দেখো আমি খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার আমি এদিকে আলুর দমটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা, কাঁচা লঙ্কা, নিয়েছি মটরশুঁটি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল। তেল গরম হয়ে গেলে আলুটা এখানে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি আলুগুলো প্লেটের মধ্যে তুলে নেব আর ওই তেলের মধ্যে দেব গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা রসুন বাটা। এটাও আমি তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। কিছুক্ষণের জন্য মশলাগুলো নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু আবার খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পনেরো মিনিট হয়ে গেছে। ঢাকা খোলার পর দেখো এখানে আমার আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপরে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলেই আজকের আমার এখানে আলুর দমের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি যেভাবে আলুর দমটা বানিয়েছি এভাবে বানালে কিন্তু আলুর দমটা খেতে দারুণ লাগে, আর তার সাথে যদি লুচি থাকে আর তো কোনো কথাই হবে না। এদিকে আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে। এবার আমি লুচি বানানোর জন্য ময়দা থেকে লেচি কেটে নেব। আর ময়দাটা দেখো কত সুন্দর সফট হয়েছে আর চিনিগুলো খুব ভালো করে গলে গেছে। এদিকে আমার ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেব। একইভাবে আমি সমস্ত লেচি থেকে লুচি আকারে বেলে নেব। এখানে আমার লুচি বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল অনেকটা পরিমাণে। তেল গরম হয়ে গেলে আমি একে একে লুচিগুলো ভেজে নেব। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দর ফুলে উঠছে লুচিগুলো। একইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব। আর লুচি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে রাখতে হবে, তবে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এখানে আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমাদেরকে আমি একটা লুচি কেটে দেখাবো যে কত সুন্দর নরম হয়েছে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।